গুড মর্নিং। আজ সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। তো প্রত্যেক রবিবারের মতন আজকে রবিবারটাও খুব ব্যস্ততার মধ্য দিয়ে শুরু হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম একটু রিলায়েন্স মার্টে, কারণ কিছু জিনিস নেবার ছিল, ঠাকুরের কিছু জিনিস আর নিজের পার্সোনাল কিছু জিনিস নেবার ছিল সেই জন্য। আর এখানে ফলগুলোও দেখছিলাম ফ্রেশ কিনা, বিশেষ করে একটু নারকেল নেবার জন্য গেছিলাম। বাজারে নারকেলের দাম যা প্রচণ্ড এখন হাই, আর সামনে তো শিবরাত্রি, তো সেই জন্য আরও দাম বেড়ে গেছে। আর রিলায়েন্সে একটু কম থাকে, সেই জন্য নারকেলগুলো ওখানে বড্ড ভালো থাকে, সেই জন্য একটু নারকেল নেবার জন্য স্পেশালি গেছিলাম। আর রিলায়েন্সে আসবো, এই শপটাতে আসবো না, আমার একটু সিট মাস্কও নেবার ছিল, সেটাও নিয়ে নিলাম। আর এটা তো ভালোই লাগে ইউজ করেছে, ল্যাকমিটা তো আমি ভীষণই পছন্দ করে, ভীষণ উপকার পাই এটা ইউজ করে। যাই হোক, সব কিছু নিয়ে নেওয়ার পরে ঠাকুরের জিনিসপত্র একটু নেবার ছিল, আগেই বলেছি, সেগুলোও নিয়ে নিলাম। দেন তারপরে আমার একটু কাচের বাউল নেবার খুব দরকার ছিল, কাচের টিফিন বাটিগুলো, গ্লাস টিফিন বাটিগুলো লাঞ্চের জন্য। যে টিফিন বাটিতে আমি লাঞ্চ নিয়ে যেতাম অফিসে, সেগুলো একটু খারাপ হয়ে গেছে, সেইভাবেই নিয়ে নিলাম। তারপর বাড়িতে এসে একটু চাটনি করে নিচ্ছিলাম, কারণ সোম মঙ্গল দুদিনই আমি ভেজ খাবো। প্রত্যেক সপ্তাহে সোমবার তো আমি ভেজ খাই, বুধবার তো শিবরাত্রি, সারাদিনই উপোস থাকবো। আর এই ছিল আমার আজ দুপুরের লাঞ্চের মেনু, চিকেন, ভাত, আর এখানে করছিলাম চুনো মাছের চচ্চড়ি। আর দুপুরে আজকে লাঞ্চে ছিল চাটনি, পাঁপড়, মাছের ঝোল, মাংস, চুনো মাছের চচ্চড়ি। ব্যাস এই ছিল সিম্পল আজকে লাঞ্চের মেনু। আর এত তাড়াহুড়ো থাকে না সানডেটা, না সত্যি বড্ড কী করে যে তাড়াতাড়ি চলে যায় বোঝাই যায় না। তাড়াহুড়ো করে করছিলাম। আর এটা গাজর আমি কাটছিলাম, কারণ বিকেলবেলা গাজরের পায়েস আর গাজরের হালুয়া বানাবো। আর এদিকে আমি স্যালাডটাকে রেডি করে নিয়েছিলাম। এই তো এটাই ছিল দুপুরের লাঞ্চের মেনু। চিকেনটা এত ঝাল খেতে হয়েছিল যে আমি খেতে খেতে 1 লিটার জল পুরো একাই খেয়ে নিয়েছি, ভাত তো কিছুই আমি খেতে পারিনি। আর আমি যেভাবে চিকেনটা খাই ভাতের সাথে মিশিয়ে, উফ, এখন এডিটিং করতে করতে তো আমার জিভে জল চলে আসছে। অল্প একটু ঝোল, সাথে একটু আলু, আর এই লেবু রসটা মিশিয়ে এভাবে মেখে আর স্যালাডের সাথে খেতে যা দারুণ লাগে। যদি আপনারা কেউ ট্রাই না করে থাকেন তাহলে একবার করে খেতে পারো, দারুণ কিন্তু লাগে খেতে। যাই হোক, তারপর একটু রেস্ট নিয়ে খেলাটা দেখতে দেখতেই তো আমরা খাচ্ছিলাম। তারপরে রেস্ট নিয়ে বিকালের জন্য একটুখানি বানিয়ে নিয়েছিলাম গাজরের পায়েস আর গাজরের হালুয়া, কারণ অনেকে আমাদের বাড়িতে পায়েস খেতে পছন্দ করে, অনেকেই হালুয়া খেতে পছন্দ করে, তো যেটা যে খাবে তার জন্য দুটোই আমি করেছিলাম। তারপরে বানাচ্ছিলাম একটুখানি কফি। আর ফার্স্ট টাইম আমি কফিটাকে ট্রাই করেছিলাম, আইটিসির কফিটা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদটা ছিল। তারপরে অনেক রকম ছিল আজকে স্ন্যাক্সে, আর স্ন্যাক্সটা খেতে খেতে কফিটা খেতে খেতে একটুখানি খেলা দেখে নিচ্ছিলাম। আজকে খেলাটা কিন্তু ফাটাফাটি হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের, আর ভীষণ মজা। আর ইন্ডিয়া পাকিস্তানের খেলা তো বরাবরই ইন্টারেস্টিংই থাকে, সেইটা তো ম্যাচ দেখলেই বোঝা যায়। যাই হোক, কফি আর স্ন্যাক্সটা খেয়ে নিলাম খেলা দেখতে দেখতে। তারপরে আবার যেইকে সেই আবার কাজে লেগে পড়লাম। রাতের জন্য বানিয়ে ফেললাম একটু লুচি চিকেনের সাথে খাবার জন্য। আর এত কিছু স্ন্যাক্স খেয়ে না আমি রাতে কিছুই খাবো না। যাই হোক, বাড়ির সবাই তো খাবে, তাদের জন্য বানিয়ে নিলাম চিকেন আর লুচিটা। এই খেলাটা তো দারুণ জমে গেছিলো। আর আমি একটুখানি খেয়ে নিচ্ছিলাম। কোল্ড ড্রিঙ্কসটা যা গরম লেগে গেছিলো কাজ করতে করতে। আর ইনি তো খেলা দেখতে দেখতে দারুণ মজা করে খাচ্ছিল স্ন্যাক্স, কফি, আরও কত কিছু। আর এদিকে আমি কাজ করে করে মরছি। আর সানডে মানেই তো সত্যি খাওয়া দাওয়া যেমন থাকে তার পাশাপাশি কাজটাও সেরকম থাকে। এত কাজ কী করে যে সকাল থেকে রাত হয়ে যায় বোঝাই যায় না। আবার কালকে থেকে মানডে, আবার পুরো সপ্তাহ জুড়ে চলবে কাজ বাজ সমস্ত কিছু। যাই হোক, সারা দিনটা তো আজকে ভালোই কাটলো। তারপর আমি ছুটে এসে দেখি বিরাট কোহলি উইনিং শট মারলো আর 100ও কমপ্লিট করলো। এইভাবেই আজকে দিনটা আমি কাটালাম। আর খেলাটা সত্যি দারুণ ছিল, বিশাল এনজয় করেছি। দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে। স্টে টিউন, বাই।